বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম। বাজেট নিয়ে, জাতীয় বাজেট নিয়ে একটু আলোচনা করব। জাতীয় বাজেট 2025-26 বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ, এবং তিনি আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন। ভালো মানুষ, যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট ভদ্রলোক, যথেষ্ট ভালো মানুষ, অর্থনীতিবিদ। তিনি কিছু ভালো দিকও চিন্তা করছেন দেশের জন্য। তিনি বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে গত 2 বছর ধরে মানুষের প্রকৃত আয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে, কিন্তু বাজেটে মানুষের প্রকৃত আয় বাড়ানোর উদ্যোগগুলো সীমিত। যাক, সব চিন্তা আমাদের করা সম্ভব না, আচ্ছা দেখি বাজেটে কি হলো। বাজেটের মোট আকার হলো 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা। এখানে রাজস্ব আয় হবে 5,64,000 কোটি টাকা। তাহলে ব্যয় আছে, ঘাটতি আছে 2,26,000 কোটি টাকা। এরকম অনেক 7টা-8টা ধাপ আছে। এগুলি আমাদের চিন্তা করে কোনো লাভ নাই, কারণ এগুলি আমরা বুঝবো না আর বুঝতে চাইও না, কারণ আদার ব্যাপারে আমরা জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। আমাদের জীবন বাঁচানোর জন্য দরকার হলো কি কি জিনিসের দাম বাড়লো আর কি কি জিনিসের দাম কমলো, আমরা আগামীতে বাঁচতে পারবো কিনা। এটা হলো আমাদের, আমরা যারা জনগণ আছি, গরিব মানুষ আছি, আমাদের চাহিদা হলো এইটুকু। আর বাকিগুলি আমাদের কোনো কিছু দরকার নেই, কেমনে কী হয়েছে এগুলি দরকার নেই। আগামীতে বাঁচতে পারবো কিনা সেটা হলো আমাদের এখন প্রশ্ন। তাহলে দেখে আসি কী জিনিস বাড়লো, কী জিনিস কমলো, এই জিনিসগুলি একটু দেখি। এখানে অনেক ব্যয়ের হিসাব কিতাব তো আছে, সেগুলি তো আমরা বুঝবো না। এখন জিনিসপত্রের দাম কমানো আর বাড়ানো কি, এগুলি আমরা দেখব। দেখি এক নজরে ছোট্ট করে, মানে সবগুলি তো সম্ভব না, ছোট্ট করে দেখি যে আমাদের প্রয়োজনীয় কী জিনিস বাড়লো, কী জিনিস কমলো। আচ্ছা, আর যেগুলি বাড়ছে কমছে এগুলি যদি সঠিক থাকে, মানে বাস্তবায়ন হয়, তাইলে আর কি। আচ্ছা, এখন আসি কি কি জিনিসের দাম বাড়তে পারে এবার বাজেটে। সেটা হলো 1 নম্বরে যেটা বাড়বে সেটা হলো মোবাইল ফোন। এখন যে আমরা মোবাইল ফোনটা ব্যবহার করি, যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা দাম বাড়বে, কারণ এটার মধ্যে বিভিন্নভাবে যন্ত্রাংশ এগুলি বাড়ানো হয়েছে, যার জন্য এগুলির দাম কিছুটা বাড়বে। প্লাস্টিকের জিনিসপত্র, দেশে তৈরি যে প্লাস্টিকের জিনিসপত্রগুলি আছে এগুলি কিছু বাড়বে। সিগারেট, ধূমপান, সিগারেটের দাম বাড়বে। প্রেসার কুকার, এই যে বিদ্যুৎ না থাকলে যে রান্না করা হয়, প্রেসার কুকার। তারপরে হলো ওয়াশিং মেশিন, তারপরে হলো এলপিজি সিলিন্ডার, ওই যে গাড়িতে যে এলপিজি সিলিন্ডারটা ব্যবহার করা হয়, এই সিলিন্ডার এলপিজির দাম কিছু বাড়বে। বিদেশি চকলেট, আর আমাদের যে শেভিং যে ব্লেডটা আছে, শেভিং ব্লেড, মহিলাদের প্রসাধন সামগ্রী, মানে এক কথায় যেসব প্রসাধন, যা আলতা, সুনু, ক্রিম টিরিম যা কিছু আছে, এভরিথিং, লিপস্টিক, এগুলির দাম বাড়বে। আরও কিছু আছে, আমাদের মৌলিক জিনিসগুলি হলো এগুলি। এবার আসি কি জিনিসের দাম কমবে। যেসব জিনিসের দাম কমতে পারে সম্ভাব্য, সেগুলি হলো চিনির দাম কমতে পারে, সোয়াবিন তেলের দাম কমতে পারে। কিছু কমা মানে কি, কিছু আল্লাহ বাঁচাইছে, বাড়ে নাই, কমতে পারে যদি বাস্তবায়ন হয়। ধান, পেঁয়াজ, রসুন এগুলি সবই কমবে, কিন্তু ধানের দাম কমবে, চাউলের দাম কমবে কিনা সেটা কিন্তু বলা হয় নাই। মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা,
হলুদ রসুন পেঁয়াজ সবের দাম কমবে, লবণ কমবে, ফল ফ্রুটের দাম কমবে, কম্পিউটার যন্ত্রাংশ দাম কিছুটা কমবে, দুধ, প্যাকেটজাত দুধ, লিকুইড এগুলির দাম কিছুটা কমবে, আইসক্রিম, বিদেশি চকলেট এগুলির দাম কিছুটা কমতে পারে। এখানে ঔষধ, নিত্য সামগ্রী যে ঔষধগুলি আছে, মানে ভাতের চেয়ে বেশি, মানে ভাত তরকারির চেয়ে বেশি মানুষের ঔষধ লাগে, আমরা যারা বয়স্ক মানুষ আছি, এবং কি আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তারও চিকিৎসা লাগে, সেই ঔষধের দামের ব্যাপারটা এখানে বলা হয় নাই। ধানের দাম কমবে, চাউলের দাম কমবে কিনা বলা হয় নাই। এগুলো একটু স্পেসিফিক যদি আমরা জানতাম যে আমাদের দরকার হলো চাউলের দামটা কমা, ঔষধের দামটা কমা, এবং বিদ্যুতের দাম বাড়বে না বলছে, মানে স্থিতিশীল আছে, কিছু তেলের দাম কমতে পারে, জ্বালানি তেলের দাম কিছুটা হয়তো কমতে পারে, কিন্তু যদি বাস্তবায়ন হয়, জানি না কি হয়, তবে বাজেটের এইটুকু মোটামুটি যেটা বুঝতে পারলাম, আর বাকি তো অনেক কিছু আছে সেগুলি আমাদের বোঝা সম্ভব না। কর আছে, ভ্যাট ট্যাক্স আছে, এগুলি তো যাইতে পারলাম না, আর এগুলি আমরা বুঝবো না, সাধারণ মানুষ বুঝবো না, বুঝতে গেলে অনেক সময়ের দরকার, এগুলি আমাদের দরকার নেই। তাহলে এই পর্যন্তই আমরা মানে বুঝতে পারলাম আর কি। ধন্যবাদ।